ओम शांति। आजकेर अव्यक्तवाणी 11/7/1970। संगम युग की डिग्री और भविष्य की प्रारब्ध। तो संगम युगेर डिग्री और भविष्यतेर प्रारब्ध। आज बाप दादा सभी स्टूडेंट्स की पढ़ाई बात क्या क्या डिग्री प्राप्त की है वो देख रहे हैं। आज के बाप दादा समस्त स्टूडेंटদের পড়াশোনার পর তারা কোন কোন ডিগ্রি प्राप्त করেছেন बाबा आज के সেটা দেখছেন। इस पढ़ाई की डिग्री कौन सी मिलती है? बाबा চাই যে আমরা বাবার কাছে পড়ছি, পড়াশোনা করছি, এই পড়াশোনা করার পরে আমরা কোন ডিগ্রি প্রাপ্ত করব। तो बाबा बोलছেন डिग्री मिलनी है वह मिली है। तो बाबा बोलছেন মানে আমরা डिग्री की পেয়ে গেছি না এখনো পাওয়া বাকি আছে। पढ़ाई के बाद डिग्री मिलती है ना? बाबा से पढ़ाशोना करा पड़े डिग्री पावा जाए ताई ना? तो इस संगम पर आपको क्या मिलेगा? तो संगम युगे আমরা বাবার কাছে পড়ছি, তাইলে পড়াশোনা পড়ে আমরা কি পাবো, মানে কোন ডিগ্রি পাবো। তো বাবা বলছেন কি পাবো? संपूर्ण फरिश्ता व अव्यक्त फरिश्ता। এটা হচ্ছে আমাদের ডিগ্রি। আমরা ভালো করে পড়াশোনা করলে, বাবা যা যা বলছে সব কিছু ঠিকমতো করলে আমি সম্পূর্ণ ফরিস্তা বা অব্যক্ত ফরিস্তা হয়ে যাব, আর সেটা হচ্ছে আমার ডিগ্রি। ये है संगम युग की डिग्री। तो এটা হচ্ছে संगम युगের डिग्री। और दैवी पद है भविष्य की प्रारब्ध। আর দৈবী পদ হচ্ছে আমাদের ভবিষ্যতের প্রারব্ধ। তো সঙ্গম যুগে আমি সম্পূর্ণ ফরিস্তা হব, আর সত্য যুগ এলে তখন আমি দেবী দেবতা হব। तो अब की डिग्री है संपूर्ण अव्यक्त फरिश्ता। तो সুতরাং এখন হলো আমাদের ডিগ্রি সম্পূর্ণ অব্যক্ত ফরিশ্তা। এবার বাবা বলছেন इस डिग्री की मुख्य क्वालिफिकेशन कौन कौन सी है? বাবা বলছেন এবার এই ডিগ্রিটা নেওয়ার জন্য আমাদের প্রধান কোয়ালিফিকেশন কি কি, और कहाँ तक हर एक स्टूडेंट इसमें क्वालिफाइड बना है ये देख रहे हैं। আর কতদূর পর্যন্ত আমরা প্রত্যেক স্টুডেন্টে এই বিভিন্ন কোয়ালিফিকেশনে কোয়ালিফাইড হয়েছি বাবা সেগুলো দেখছিলেন। হ্যাঁ না, একটা ডিগ্রি পাওয়ার জন্য বিভিন্ন রকম সাবজেক্ট থাকে, বিভিন্ন সাবজেক্টের মধ্যে সবাইকে এত এত নম্বর আনতে হয়। তো বাবাগুলো আমাদের জন্যও দেখছিলেন। আমরাও সঙ্গম যুগের ডিগ্রি সম্পূর্ণ অব্যক্ত ফরিস্তা সেটা পাবো। তার জন্য কি কি কোয়ালিফিকেশন আছে আর আমরা সেই কোয়ালিফিকেশনের মধ্যে কতটা क्वालिफाइड হয়েছি। जितना क्वालिफाइड होगा उतना ही औरों को भी क्वालिफाइड बनाएगा। বাবা বলছে যে যতটা কোয়ালিফাইড হবে সে কিন্তু অন্যদেরকেও क्वालिफाइड बनाते पारबे। क्वालिफाइड जो होगा वो बनाएगा क्वालिटी, और जो नहीं होगा वो बनाएगा क्वांटिटी। বাবা এটা একটা খুব সুন্দর কথা বলছেন। যে কোয়ালিফাইড হবে সে তাকে দেখে দেখে অন্যরা আসবে, তো তারা কোয়ালিটি হবে, মানে কোয়ালিটিকে আনবে ওরা। আর যে নিজে কোয়ালিফাইড হবে না সে কি আনবে? সে কোয়ান্টিটিকে নিয়ে আসবে। है ना, क्वालिफाइड
মানে যে সব কিছু ধারণ করতে পারবে সে কোয়ালিটিকে আনবে না, বাবা বলে না ওয়ারিস, সে ওয়ারিসকে নিয়ে আসবে। আর যে ধারণ করতে পারবে না সে যাদেরকে আনবে তারাও ধারণ করতে পারবে না, সেজন্য তারা হয়ে যাবে क्वांटिटी। तो क्वालिफाइड जो होगा वो बनाएगा क्वालिटी और जो नहीं होगा वो बनाएगा क्वांटिटी। तो आज सभी की क्वालिटीज देख रहे हैं, तो সেজন্য বাবা আজকে সবার কোয়ালিটিগুলো দেখছেন। देखा जाता है ना कि किन किन क्वालिटीज़ में क्वालिफाइड है। तो बाबा বলছে দেখা যায়, है ना, প্রথমতই তো দেখা যায় কে কোন কোন কোয়ালিটিসের মধ্যে কোয়ালিফাইড হয়েছে। এবার বাবাগুলো নাম বলছে আমাদের কী কী কোয়ালিটিস লাগবে, তার মধ্যে আমরা কতটা কোয়ালিফাইড হয়েছি আমাদেরকে দেখে নিতে হবে। তো ইহা মানে আমাদের এই পড়াশোনায় मुख्य क्वालिटीज में एक तो देख रहे हैं कहाँ तक नॉलेजफुल बने हैं। तो আমাদের তো অনেকগুলো কোয়ালিটিস লাগবে, তার মধ্যে প্রথম কোয়ালিটি হচ্ছে বা বলছে কতটা আমরা নলেজফুল হয়েছি, হ্যাঁ না। বা ভগবান শিব বাবা সব কিছুর সাগর, কিন্তু সবার আগে উনি জ্ঞানের সাগর। জন্য সেই প্রথমে তুমি কে আর তোমার কে, है ना, আমি কে আমার কে, এটা বাবা এসে সবার আগে বুঝিয়েছেন আমাদেরকে। তো আমিও দেখতে হবে এই কোয়ালিটি নলেজফুল কতটা হয়েছে। আর কি লাগবে, नॉलेजफुल के साथ फेथफुल, सक्सेसफुल, पावरफुल और सर्विसेबल कहाँ तक बने हो। তো বাবা বলছে আমাদের এগুলো হচ্ছে কোয়ালিটিস যেগুলোর মধ্যে আমাদেরকে কোয়ালিফাইড হতে হবে। একটা হচ্ছে নলেজফুল, দ্বিতীয় হচ্ছে ফেথফুল। হ্যাঁ, ফেথফুল মানে আমার কতটা বিশ্বাস আছে, হ্যাঁ না, বাবার উপরে, নিজের উপরে, ড্রামার উপরে, বাবা না দৈবিক পরিবারের উপরে। তারপরে বাবা বলছে সাকসেসফুল, কতটা আমি সফলতা পাচ্ছি। তারপরে পাওয়ারফুল, কতটা আমার মধ্যে শক্তি এসছে। আর সার্ভিসেবল, কত আমি সেবা করতে পারছি। তো বাবা বলছে এতগুলো আমাদেরকে চেক করতে হবে क्वालिटीज़। इतनी क्वालिटीज़ अगर सभी में आ जाए तो फिर डिग्री मिल जाएगी। বলছে এই সব কোয়ালিটিগুলো যদি আমাদের সবার মধ্যে চলে আসে আমরা সকলে তাইলে ডিগ্রি পেয়ে যাব। तो हर एक को ये देखना है कि इन क्वालिटीज़ में कौन कौन सी क्वालिटीज़ धारण हुई है। तो বাবা বলছে এখন আমাদেরকে চেক করতে, এই সব কোয়ালিটিগুলো তো আমাদেরকে ধারণ করতেই হবে। তো সবগুলো আমার মধ্যে চলে এসছে না, আমার মধ্যে কিছু কিছু এসছে। বাবা বলছে কোন কোনটা এসছে ওগুলো একটু দেখো। নলেজফুল অর্থাৎ, এবার নলেজফুল মানে কি বলছেন বাবা, নলেজফুল অর্থাৎ बुद्धि में फुल नॉलेज की धारणा। বাবা বলছে নলেজফুল মানে হচ্ছে আমার বুদ্ধিতে পুরো নলেজের ধারণা। বাবা যা কিছু বোঝাচ্ছেন সব নলেজ আমার বুদ্ধি ধারণ করে নিয়েছে। जितना नॉलेजफुल होगा उतना ही वो सक्सेसफुल होगा। যে যত নলেজফুল হবে সে তত सक्सेसफुल হবে। अगर सक्सेसफुल कम है तो समझेंगे नॉलेज की कमी है। বা বলছে যদি কেউ কম সাকসেসফুল হয় মানে সফলতা কম পাচ্ছে তাহলে বুঝতে হবে তার মধ্যে নিশ্চয় নলেজের ঘাটতি আছে, হ্যাঁ না। নলেজ মানে কি, আমি জানি কি করতে হবে কি করতে হবে না, কোথায় থামতে হবে কোথায় এগোতে হবে, মানে সব কিছু নলেজ। বা বলে না মায়াকে হারাতে হলে মায়ার উপরেও তোমার নলেজ লাগবে। মায়া কোন রূপে কোথায় আসবে, তখন আমাকে কি করতে হবে। তো সেই জন্য যত আমার মধ্যে নলেজ বেশি আমি অতটাই सक्सेसफुल। सक्सेसफुल ना होने के कारण क्या है। বলছে যদি আমি सक्सेसफुल হতে পারছি না তার কারণটা কি হতে পারে।
ফেথফুল কম হে, মানে আমি ফেথফুল কম। আর ফেথফুল অর্থাৎ নিশ্চয় বুদ্ধি, তার মানে আমার নিশ্চয় কম আছে, সেজন্য আমি সাকসেসফুল হতে পারছি না। আর সাকসেসফুল কম হচ্ছে মানে নলেজ কম আছে। এবার বা ফেথফুলের মানে বোঝাচ্ছে, एक तो अपने में फेथ, दूसरा बाप दादा में, और तीसरा सर्व परिवार की आत्माओं में फेथफुल होना पड़ता है। মানে নিশ্চয় বুদ্ধি আমাদের হতে হবে। নিশ্চয় কোথায় কোথায় রাখতে হবে? প্রথমে নিজের প্রতি ফেথ, হ্যাঁ না? বাবা বলছেন কিন্তু আমি সত্যি, আমারও মনে হয় আমি পারবো। বাবা বলছে তুমি লক্ষ্মীনারায়ণের মতো হবে, আমি সত্যি মনে হচ্ছে হ্যাঁ আমি পারবো। বাবা বলছে তুমি মাস্টার সর্বশক্তিমান আমার সন্তান, আমার সত্যি মনে হয় কি আমি মাস্টার সর্বশক্তিমান। তো নিজের প্রতি ফেথ। দ্বিতীয় হচ্ছে বাপ দাদার উপরে ফেথ, কি বাবা যা বলছে আমার কল্যাণের জন্য বলছে, বাবা যা বলছে একেবারে 100% সত্য বলছে, তো বাবার প্রতিও নিশ্চয়। আর তৃতীয় বাবা বলছে পরিবারের সকল আত্মাদের প্রতি নিশ্চয় রাখতে হবে, মানে দৈবিক পরিবার। जितना फेथफुल बनकर निश्चय बुद्धि होकर कोई कर्तव्य करेंगे तो निश्चय बुद्धि की विजय अर्थात फेथफुल होने से सक्सेसफुल हो ही जाते हैं। तो बाबा বলছে যত আমি ফেথফুল হয়ে নিশ্চয় বুদ্ধি হয়ে কোনো কর্তব্য করব, তখন নিশ্চয় বুদ্ধির জন্য আমি কিন্তু সেখানে বিজয় পাবই পাব, মানে सक्सेसफुल হবই হব, হ্যাঁ। সে না বলে নিশ্চয় বুদ্ধি विजयंती। उसका हर कर्तव्य, हर संकल्प, हर बोल पावरफुल होगा। মানে যে নিশ্চয় বুদ্ধি তার প্রতিটা কর্তব্য, প্রতিটা সংকল্প, প্রতিটা বাণী কিন্তু পাওয়ারফুল হবে, হ্যাঁ। আমরা নিজেরাই ফিল করব যখন আমার যে বিষয়ে আমার নিশ্চয় আছে, তখন আমার যে বাণী যে পাওয়ার, আর যখন আমার ডাউট সংশয় থাকছে তখন আমার বাণীতে যে পাওয়ার সেটা কিন্তু অনেকটাই আলাদা হয়ে যায়, হ্যাঁ না? সে কাজ করতে আমাকে অন্যরকম ফিলিং আসে। সেটা মেইন হচ্ছে সাকসেসফুল হওয়ার জন্য বাবা বলছে তোমার নিশ্চয়টাকে পাওয়ারফুল করতে হবে। তারপরে বাবা বলছেন ऐसे क्वालिफाइड को ही ये डिग्री प्राप्त हो सकता है। তাহলে বাবা বলে দিলেন কি এই সব জিনিসগুলো আমাদের লাগবে, নলেজফুল, ফেথফুল, সাকসেসফুল, পাওয়ারফুল, সার্ভিসেবল। এই সব কোয়ালিফিকেশন যদি আমার মধ্যে এসে যায়, আমি তাহলে সেই ডিগ্রিটা পাবই। अगर डिग्री को प्राप्त नहीं करते तो क्या होता है मालूम है? বাবা বলছে যদি কেউ ডিগ্রি না পায় তাহলে জানো কি হবে? कोर्ट द्वारा क्या निकलता है? বাবা বলছে কোর্ট থেকে কি পাওয়া যায়। তারপরে বাবা বোঝাচ্ছেন কোর্ট থেকে পাওয়া যায় ডিগ্রি। ডিগ্রি মানে নোটিশ, হ্যাঁ না? কোর্ট থেকে নোটিশ আছে, তুমি এটা করেছো কেন, এটা করেছো কেন জানাও, নোটিশ। तो बाबा बोलছে या तो डिग्री मिलेगी या तो डिग्री निकलेगी, হ্যাঁ। আমরা ভালো করে পড়াশোনা করলে আমরা ডিগ্রি পেয়ে যাব, আর যদি ঠিকমতো পড়াশোনা না করি তাহলে ডিগ্রি পাবো না, তখন আমাদের নোটিশ বেরোবে, মানে ডিগ্রি বেরোবে। এটা কিসের ডিগ্রি হবে? धर्मराजपुरी में बंद होने की डिग्री निकलेगी। कि এবার ধর্মরাজপুরীতে আমি আটকে থাকবো, মানে ওখানে সাজা খেতে হবে আর কি। আমি নিজেকে কমপ্লিট ফরিস্তা বানাতে পারিনি, তার মানে কিছু না কিছু ঘাটতি রয়ে গেছে, দুর্বলতা রয়ে গেছে, আর সেগুলো আমি শাস্ত্রের মাধ্যমে আমার কমপ্লিট হব। তো সেজন্য ধর্মরাজপুরীতে আমি আটকে থাকার ডিগ্রি পাব, মানে এত আমি ফরিস্তা হয়ে যাব ডিগ্রি নেব, না হলে ডিগ্রি পাব। इसलिए पुरुषार्थ करके डिग्री लेनी है। শোনো বাবা বলছে তাহলে ভালো কি আমি পুরুষার্থ করে আগেই ডিগ্রিটা নিয়ে নিই। ডিগ্রি নেই নিকালনি হ্যাঁ না? ওই ধর্মরাজপুরীর নোটিশ বেরোবে আমার জন্য, ডিগ্রি যেন না বেরোয়।
जिनों पर डिग्री निकलती है वो शर्मसार हो जाते हैं। বাবুচে যাদের ক্ষেত্রে ডিগ্রি বেরোয় তারা কিন্তু লজ্জায় মাটিতে মিশে যায়। হ্যাঁ না, বাবা বলে না, শেষে যখন ধর্মরাজের পাঠ হবে তখন তোমরা যদি সাজা খাও আমার কি দেখতে ভাল লাগবে? হ্যাঁ, বাবার সামনে সন্তান সাজা খাচ্ছে, কীরকম লাগবে? तो बाबा সেটাই বলছে। इसलिए सदैव चेक करो कि कहाँ तक क्वालिफाइड बने हैं। সেনা বাবা বলছে সর্বদাই চেক করো আমি আত্মা কতটা কোয়ালিফাইড হতে পেরেছি। ये तो मुख्य क्वालिफिकेशन बताई लेकिन लिस्ट तो बड़ी लंबी है। বাবা বলছে এগুলো যেগুলো বলেছে এগুলো হচ্ছে প্রধান কোয়ালিফিকেশন, কিন্তু দেখতে গেলে লিস্টটা কিন্তু অনেক লম্বা আছে। हर क्वालिटीज़ के पीछे फुल शब्द भी है। হ্যাঁ, মানে প্রতিটা কোয়ালিটিস আমাকে ধারণ করতে হবে। আর বাবা বলছে প্রতিটা কোয়ালিটিসের শব্দের পেছনে কিন্তু ফুল আছে। হ্যাঁ না, বাবা বললেন না, নলেজফুল, ফেথফুল, সাকসেসফুল, পাওয়ারফুল। বাবা বলছে ফুল শব্দটা কিন্তু আছে। फेथफुल, पावरफुल, तो इस रीति से सभी गुणों में फुल है तब डिग्री मिलेगी। तो बाबा এটা আমাদের আন্ডারলাইন করিয়ে দিচ্ছে আর কি, খালি নিশ্চয় থাকলে হবে না, নিশ্চয়টাও কিন্তু ফুল থাকতে হবে। পাওয়ার থাকলে হবে না, বাবা বলে না একটা শক্তি দুটো শক্তি দিলে হবে না, আমাকে সর্বশক্তি ধারণ করতে হবে। তাহলে ফুল শব্দটাও বাবা বলছে একটু আন্ডারলাইন করতে হবে। যখন আমি সমস্ত গুণে ফুল হব তখনই কিন্তু আমি সেই ডিগ্রিটা পাব। सभी सक्सेस तो होते हैं लेकिन सक्सेसफुल है, पावरफुल है या कम है ये देखना है। है ना, আমরা অনেক কিছুতেই তো সাকসেসফুল হয়, সফলতা পাই, কিন্তু সবসময় পাই কি আমাকে তো সাকসেসফুল হতে হবে। আমাদের মধ্যে শক্তি অবশ্যই আছে, কিন্তু ফুল আছে কি, মানে সবসময় আমার শক্তিটা কাজে আসছে তো, সব রকম শক্তি আছে তো। তো বাবু যে ফুল শব্দটা একটু আন্ডারলাইন করতে হবে, এটাকে একটু দেখতে হবে। जो इन सर्व गुणों में फुल होगा उनको ही संपूर्ण अव्यक्त फरिश्ता की डिग्री मिलती है। যে সর্বগুণে ফুল হবে সেই কিন্তু সম্পূর্ণ অব্যক্ত ফরিস্তার ডিগ্রিটা পাবে। सभी ने यही लक्ष्य रखा है ना। বাবা বলছে আমরা বাবার কাছে পড়ছি, তার মানে আমরা সকলেই এটাই লক্ষ্য রেখেছি কি আমাদের ফরিস্তা হতেই হবে, তাই না? अभी वर्तमान समय कौन सा है। বাবা বলছে এখন বর্তমানে সময়টি কীরকম সময় চলছে। अभी है बहुत नाजुक समय। বাবা বলছে এখন সময়টা হচ্ছে অত্যন্ত কিন্তু নাজুক। নাজুক মানে স্পর্শকাতর, মানে যে কোনো সময় যে কোনো কিছু একটা হতে পারে। अभी नाज से चलने का समय नहीं है। সেই জন্য মানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, নাজুক সময় চলছে, যেন এখন আর সেই কোমলভাবে চলা, মানে নাজসে চলনা, ঠিক আছে করবো আর কি, দেখবো আর কি, মানে নিজের সময় মতো স্বভাব সংস্কারের মতো চলছি, এটার কিন্তু বাবা বলছে সময় নেই। মানে নাজুক সময়, সেজন্য নাজসে চলনা মানে কোমলভাবে চলাফেরা, মানে আমাদের পরিবর্তন, পড়াশোনা করা আর সময় নেই কিন্তু। वो नाज बचपन के थे, है ना, সেগুলো শৈশবকালে कि আমি কোমলভাবে চলছি। अगर नाजुक समय में भी कोई नाजों से चलेंगे तो रिजल्ट में नुकसान ही होगा। বাবা বলছে এখন হচ্ছে খুব নাজুক সময় চলছে, এই সময়ে যদি কেউ কোমলতার সাথে চলাফেরা করে তার মানে রেজাল্টে কিন্তু লোকসান হবে। इसलिए अभी संहारी मूर्त बनना है। যেন এখন আমাদের ওই মানে আরামসে চলছি, কোমলভাবে চলছি, ওরকম না হয়ে কী হতে হবে, সংহারি मूर्त, সংহার করতে হবে। বিকরাল রূপধারী बनना है, মানে ভয়ঙ্কর রূপ ধারণ করতে হবে।
মানে যে স্বভাব সংস্কার আমি পরিবর্তন করতে পারছি না, ঠিক আছে আজকে হয়নি কালকে হয়নি পরশু, এরকমভাবে কোমলভাবে আর চলবো না। এখন সংহার করতে হবে ওই সংস্কারের, আমাকে এটা আজকে এই মুহূর্ত থেকেই করতে হবে। তো সেরকমভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে নাও। तो अब दिन प्रतिदिन नाजुक समय होने के कारण संहारी मूर्त बनना है। तो बाबा বলছে সেন্স এখন দিন আস্তে আস্তে নাজুক হতে যাচ্ছে, সেজন্য আমার মূরত হবে সংহারী মূরত। সংহার भी किसका, এবার কার সংহার করব, মানে আমাদের শত্রুকে। বাবা বলছে अपने संस्कारों का, আমার নিজের সংস্কার, তার উপরে আমাকে বিকরাল রূপ ধারণ করতে হবে। যে সংস্কার এখনও চেঞ্জ হচ্ছে না, তার উপরে এখন বিকরাল রূপ धारण করে পাল্টে ফেলতে হবে। तो अपने विकर्मों पर और विकर्मी आत्माएं जो इस समय है उनके ऊपर अब विकराल रूप धारण कर 1 सेकंड में भस्म करने का है। বলছে এখন কী করতে হবে, নিজের সমস্ত বিকর্মের প্রতি আর এই সময় যেসব বিকর্মী আত্মারা আছে তাদের প্রতি সেই ভয়ঙ্কর রূপ ধারণ করো আর 1 সেকেন্ডে তাদেরকে ভস্ম করে দাও। शंकर के लिए कहते हैं ना कि 1 सेकंड में आँख खोली और विनाश। বাবা বলছে একটা গায়ন আছে না, কি শঙ্করের মহিমায় বলা হয় কি সে যখনই চোখ খুলবে তাতে কি হবে, বিনাশ হয়ে যাবে, 1 সেকেন্ডেই বিনাশ হবে। तो बाबा বলছে ये संहारी मूर्त के कर्तव्य की निशानी है। তাহলে বাবা বলছে সংকটটা কে, সংকট দিয়ে বিনাশ হবে কিসের, এই সংকট হচ্ছে আমার সে সংহারিণী মূরত, তারই হচ্ছে মহিমা। মানে আমি 1 সেকেন্ডে নিজের মধ্যে যা যা নেগেটিভ আছে সেই সব সংস্কারের বিনাশ করতে পারি। कोई के भी ऊपर विकराल रूप बनकर दृष्टि ढाली और उनके विकर्मी संस्कारों को भस्म कर दे। আর বাবা বলছে আমার মানে এই লক্ষণটা কীরকম হবে, আমি যার উপরেই একটু বিকট রূপ ধারণ করে দৃষ্টি দেব, হ্যাঁ, তারই কিন্তু বিকর্মী সংস্কারগুলো কিন্তু ভস্ম হয়ে যাবে। মানে কেউ নেগেটিভ সংস্কারের লোক আমার দিকে নেগেটিভ ভাবনা চিন্তা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আমি ওকে এমন একটা দৃষ্টি দেব কি তার ভেতরে নেগেটিভ সংস্কার সেটা ভস্ম হয়ে যাবে, ওটা পজিটিভে চলে আসবে। এরকম হতে হবে আমাকে, এটা হচ্ছে সংহারী মূরত এর লক্ষণ। तो विकर्मों और व्यर्थ कर्मों विकर्मियों के ऊपर अब विकराल रूप धारण करना है। तो बाबा বলছে 3টে জায়গায় আমাদেরকে সংহারী মূরত বা বিকরাল রূপ ধারণ করতে হবে। কি নিজের বিকর্মের উপরে, ব্যর্থ কর্মের উপরে, আর যে আত্মারা বিকর্মী তাদের দিকে, এই 3টে জায়গায় আমাদেরকে বিকট ভয়ঙ্কর রূপ ধারণ করতে হবে। अब स्नेही मूर्त भी नहीं, अब तो काली रूप चाहिए। বাবা বলছে এখন যা সময় চলছে স্নেহী মূর্তি হলে আর হবে না, কালীর রূপ ধারণ করতে হবে। বিকরাল সংহারী রূপ চাহিয়ে, মানে ভয়ঙ্কর সংহারী রূপ এই মুহূর্তে দরকার, মানে স্নেহী মূরত আর দরকার নেই এই সময়। বিকরাল সংহারী রূপ চাহিয়ে अब लास्ट समय है, এটা লাস্ট সময় চলছে বাবা बलছেন। अब तक अगर विकराल रूपधारी नहीं बनेंगे तो अपने विकर्मों और विकर्मियों का सामना नहीं कर सकेंगे। হ্যাঁ বাবা বলে না শেষের দিকে আমার ভেতরেও যে বিকারগুলো অংশগুলো থেকে যাবে সেগুলোও কিন্তু বিকরাল রূপ ধরে আসবে, আর যে সামনে আত্মারা আছে তাদের মধ্যেও যে বিকারগুলো সেগুলো অতীতে যাবে, হ্যাঁ ঘোরতম প্রধানতাতে যাবে। তাহলে নিজের এই সংস্কারগুলোকে শেষ করতে আর সামনে যে আত্মারা আছে তাদের সে নেগেটিভ থেকে নিজেকে বাঁচাতে আমাকে এই বিকরাল রূপ ধারণ করতেই হবে, তবেই আমি আমার নিজের বিকর্ম আর বিকর্মীদের সম্মুখীন হতে পারব।
अभी समाने की बात नहीं है, এখন আর সময় তো করার বা বলছে ব্যাপার নেই। विकर्मों को, व्यर्थ संकल्पों को व विकर्मियों के विकर्मी चलन को अब समाना नहीं है, लेकिन संहार करना है। तो बाबा বলছে এখন বিকর্ম, ব্যর্থ সংকল্প আর বিকর্মীদের উপরে আমাদের তাদের মানে এই নেগেটিভ, এই ব্যর্থ বিকর্ম, এগুলোকে আমরা আর সমাহিত করব না, এগুলোকে এবার সংহার করার সময় এসে গেছে। अब स्नेह को समाना है, মানে এখন স্নেহকে নিজের মধ্যে সমাহিত করে নিতে হবে, এখন আমাকে তাদের সংহার করতে হবে। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বলছেন সঙ্গম যুগের ডিগ্রি। সঙ্গম যুগের ডিগ্রি হচ্ছে সম্পূর্ণ অব্যক্ত ফরিস্তা, আর ভবিষ্যতে প্রালব্ধ হচ্ছে আমাদের দেবতা স্বরূপ, দেবী পদ। বাবা বলছে সম্পূর্ণ অব্যক্ত ফরিস্তা, এই ডিগ্রির জন্য আমাদের কিছু কোয়ালিটিস নিজের মধ্যে আনতে হবে, আর এই কোয়ালিফিকেশানগুলো আনলে তবেই আমি কোয়ালিফাইড হব। তো বাবা কিছু প্রধান কোয়ালিটিস আমাদেরকে বলে দিয়েছেন, সেটা হলো নলেজফুল, ফেথফুল, সাকসেসফুল, পাওয়ারফুল, সার্ভিসেবল। আর বাবা বলে সেগুলো প্রত্যেকের সাথে কিন্তু ফুল শব্দটা রয়েছে, তো সেটা আমাদেরকে চেক করে নিতে হবে। নলেজফুল মানে বাবা বলছেন বুদ্ধিতে ফুল নলেজ ধারণ করে নিতে হবে। যে যত নলেজফুল হবে সে তত সাকসেসফুল হবে। আমি যদি সাকসেসফুল কম হচ্ছি, মানে সফলতা কম পাচ্ছি জায়গায় জায়গায়, তাহলে বাবা বলছে বুঝে নাও কি তোমার মধ্যে নলেজের ঘাটতি আছে। তারপরে সাকসেসফুল হওয়ার আরেকটা কারণও হয়, সেটা হচ্ছে ফেথফুল কম, মানে নিশ্চয় বুদ্ধি আমি কম। আর নিশ্চয় বুদ্ধি চেক করতে হবে বা হচ্ছে 3 জায়গায়, নিজের প্রতি, বাপ দাদার প্রতি, আর আমাদের পরিবার, সকল আত্মাদের প্রতি। যত ফেথফুল অত নিশ্চয় বুদ্ধি, আর যত নিশ্চয় বুদ্ধি অতই তুমি সাকসেসফুল হবে। আর যারা সাকসেসফুল হবে তাদের প্রতিটা কর্তব্য, প্রতিটা সংকল্প, প্রতিটা বাণী কিন্তু পাওয়ারফুল হবে। তো বাবা বলছে যদি কোনো কারণে আমি ডিগ্রিটা না নিতে পারি, তাহলেও কিন্তু আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে ডিগ্রি। বাবা বলছে যেটা কোর্টের নোটিশ হয়, তো এখানে কী আসবে, ধর্মরাজ পুরীতে আটকে থাকার সে ডিগ্রিটা পাবো, মানে শাস্তি পাবো। তো বাবা বলছে ডিগ্রির তো দরকার নেই, তার থেকে ভালো আমি পুরস্কার করে বাবার থেকে ডিগ্রি নিয়ে নিই, সেটা বেশি ভালো হবে। তারপরে বাবা বলছেন বর্তমান সময়ে কি চলছে, এটা অনেক নাজুক সময় চলছে না, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হবে। বাবা বলেছেন আচানক, হঠাৎ হঠাৎ যা কিছু হওয়ার হবে, সেজন্য এখন সেই কোমলভাবে চলার আর সময় নেই, নাচও সে চলনা। অবশ্য সেটা ছিল বচপন, মানে শৈশবকালের জিনিস। এখন আমাদেরকে কীরকম হতে হবে, ভয়ঙ্কর রূপধারী হতে হবে, সংহারী মূরত হতে হবে। কার সংহার করতে হবে, নিজের সংস্কারের সংহার করতে হবে। তো বাবা বলছে যেমন শঙ্করের জন্য বলা হয় কি চোখ খুলবে আর 1 সেকেন্ডে বিনাশ, তো সেটা হচ্ছে আমার সংহারী মূরতের কর্তব্য। আমি 1 সেকেন্ডে মানে বিকট রূপ ধারণ করে আমার সে দৃষ্টি দিয়ে আমি সেই বিকর্মী সংস্কারকে ভস্ম করতে পারি। তো বাবা বলতে 3টে জায়গায় আমাদেরকে বিকরাল রূপ ধারণ করতে হবে। একটা হচ্ছে বিকর্ম, একটা হচ্ছে ব্যর্থ কর্ম, আরেকটা হচ্ছে বিকর্মীদের, মানে সামনে যে আত্মা আসবে তাদের প্রতি আমাদেরকে ভয়ানক রূপ রাখতে হবে নিজেকে প্রোটেক্ট করার জন্য। তো বাবা বলছে এখন স্নেহী মূরতের আর দরকার নেই। বাবা বলছে স্নেহকে এখন সমাহিত করে নাও, এখন কালীর রূপ ধারণ করো। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।